সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আশা করি তোমরা জোরালোভাবে নিচ্ছ এবং সঠিকভাবে নিচ্ছ। আজকে আমরা কথা বলবো তোমাদের 33 নং পৃষ্ঠায় যে 4 নংয়ে সমস্যা আছে লসাগু, সেই লসাগু আমরা নির্ণয় করে আজকে দেখাবো। এখানে মোট 5টি সমস্যা রয়েছে, 5টি সমস্যায় আমরা সমাধান করব। তো এর আগে একটি কথা, সেটা হচ্ছে আগের ভিডিওতে কিন্তু আমরা লঘিষ্ঠ কাকে বলে, তারপর সাধারণ কাকে বলে, গুণিতক কাকে বলে সবগুলোই আলোচনা করেছি। সেই ভিডিওটি মিস যদি করে থাকো, না দেখে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারবা। তো চলো আমরা একে একে ওইখানের ইয়েগুলো সমাধান করি, আমরা ওইগুলো সমাধান করে ফেলি। তো প্রথম যেটা আছে 4, আমাদের এখানে কাজ আছে 4-এর হচ্ছে 1 নম্বরে বলছে 8 ও 12। তো আমরা প্রথমে কি করতে হবে, আমরা গত যে ভিডিওটা আমরা বলেছিলাম যে প্রথমে আমাদেরকে গুণিতক নিতে হবে। এটার আর সহজ পদ্ধতি আছে, সহজ পদ্ধতিগুলো তোমরা আগামী যে ভিডিওগুলো আছে আশা করি পেয়ে যাবে। কিন্তু আমাদের যে ধারাবাহিক আলোচনা 33 নং পৃষ্ঠায় যেভাবে আলোচনা করার কথা বলেছে, আমরা ঠিক সেভাবে আলোচনা করছি। তো আমরা প্রথম কি করব, 8-এর গুণিতক, হ্যাঁ, 8-এর গুণিতক আমরা এখানে লিখব। তারপর নিচে লিখব কত, 12-এর গুণিতক। 12-এর, তো 8-এর গুণিতক আমরা কতগুলো নির্ণয় করি। 8-একে হচ্ছে 8, 8 দুগুণে হচ্ছে 16, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ হচ্ছে 40, 6 8-এ হচ্ছে 6 8-এ 48, 7 8-এ 56। আমরা 1 2 3 4 5 6 7 আরও নির্ণয় করতে পারো, আপাতত আমি 7টা নির্ণয় করলাম। আর ওইখানে দেখি আমরা 12-একে হচ্ছে 12, 12 দুগুণে হচ্ছে 24, 3 12 হচ্ছে 36, 4 12 48, 5 12 হচ্ছে 60, 6 12 হচ্ছে 72, 7 12 হচ্ছে 84। তোমরা কি করবা, ওইখানে 3 ডট রাখবা, মানে এটা চলমান আছে। হ্যাঁ, এটা কোথায় শেষ হয়েছে আমরা জানি না, কারণ এটা অনির্ধারিত। তো আমরা এখন লিখব সুতরাং সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক কত কত আছে আমরা দেখি। এখানে হচ্ছে 24 24, এটা হচ্ছে সাধারণ। আর কোথায় আছে, আমি যতগুলো নির্ণয় করলাম আর কি। তারপর হচ্ছে 48 48 সাধারণ। হ্যাঁ, ওইভাবে এটা আরও আছে, কতগুলো আছে জানি না, তোমাদের এটা লেখা প্রয়োজন নাই, তোমরা ডিরেক্টলি লিখবে এখানে সুতরাং নির্ণেয় লসাগু। লঘিষ্ঠ কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে 24, এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো তারপর যেটি আছে 2 নম্বরে, যদি আমরা দেখি 2 নম্বরে আছে হচ্ছে 9 ও 12। তাইলে আমরা কি লিখবো এখানে, 9-এর গুণিতক। 9-এর গুণিতক, তাহলে আমরা কমপক্ষে 10টা নির্ণয় করতে পারি। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10-এ 90। আমরা এখন যদি 12-এর গুণিতক, 12-এর গুণিতক, 12 একে হচ্ছে 12, 12 দুগুণে 24, 3 12 হচ্ছে 36, 4 12 হচ্ছে 48, 5 12 60, 6 12 হচ্ছে 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 হচ্ছে 120। ওইভাবে ওইখানে কিন্তু ডট ডট দিয়ে দিবা। আমি এতগুলো নেওয়ার প্রয়োজন নাই, আমি প্রথমেই বুঝেছি যে আমার কোনটা হবে। তো আমরা এখানে লিখব সুতরাং নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু আমাদের লঘিষ্ঠ মানে সবচেয়ে কম কোনটা মিলেছে, সবচেয়ে কম হচ্ছে কত আছে এখানে, 36। তাহলে আমরা এখানে কত নিব, 36। এটা হচ্ছে আমাদের 2 নম্বর আলোচনাটা। আমরা 3 নম্বর হচ্ছে 12 ও 14। 12 ও 14, তাহলে আমরা আগের মতো লিখি 12-এর গুণিতক। 12-এর গুণিতক, আর এখানে লিখব 14-এর গুণিতক। 12 একে 12, আমরা 1 1 নিই, 14 একে 14,
12 দুগুণে 24, 14 দুগুণে 28, 28, 3 12 36, আর 3 24 হচ্ছে 42, 4 12 হচ্ছে 48, 4 এতে হচ্ছে 56, 5 12 হচ্ছে 60, আর 5 14 হচ্ছে 70, তারপর 6 12 হচ্ছে 72, 7 12 হচ্ছে 94, 8 12 হচ্ছে এটা 7, 6 12, 7 এখন 7 দিয়ে, 7 দিয়ে যদি গুণ করি 84, এটাকে 7 দিয়ে গুণ করলে হবে 28, 108। তারপর আমরা দেখব মিলে কিনা, এর ভিতরে কিন্তু মিলে নাই, কোনো কিছু মিলে নাই। তারপর 8 দিয়ে করলে হবে 96, আর 8 দিয়ে গুণ করলে 4 8 32, তুমি আলাদা জায়গায় গুণ করে নিবা। 4 8 32, হাতের আছে 3, 8 1 8 3 11। এখানে এটা কত, এটা এখানে ইয়ে হয়েছে 94, এটা 84 হবে, 6, এটা কত 7, 1 2 3 4 5 6, 6 দিয়ে গুণ করলে 6 1 6, 4 6 24, হাতের আছে 1, আর 6 1 6 আর 2 হচ্ছে 8। তাহলে আমাদের কিন্তু এই যে 84 মিলে গেছে। তাহলে আমরা লিখব কি, সুতরাং নির্ণেয় লসাগু কত হচ্ছে 84। তো তাহলে এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে 98, এখানে 98, আর এখানে হচ্ছে এখানে যদি আমরা 1 2 3 4 5 6, এটা 7 দিয়ে গুণ করলাম 8, 4 8 32, এবার ঠিক আছে। তো এখন আমাদের লসাগুটা কত হচ্ছে 84। তো এখানে ডট ডট দিয়ে নিবা। তো 4 নম্বর যেটি আছে, 4 নম্বর আমরা দেখি। 4 নম্বর হচ্ছে 7 ও 6। তাহলে আমরা লিখব এখানে 7 এর গুণিতক, 7 এর গুণিতক, আর নিচে লিখব 6 এর গুণিতক। তো 7 এর গুণিতক 7 একে 7, 6 একে 6, 7 দুগুণে 14, আর 6 দুগুণে 12, 3 7 21, 3 6 18, 4 7 28, 4 6 24। দেখবা মিলে কিনা, কোথাও মিলে কিনা। তারপর হচ্ছে কত 5 5 7 35, আর 5 6 30, মিলানে কোথাও না। তারপর হচ্ছে 6 বার, 6 7 42, 6 7 42, এই যে মিলে গেছে, তাই না? তাহলে আমরা কি লিখবো এখানে, সুতরাং নির্ণেয় লসাগু কত হচ্ছে, এটা 42। আমাদের এটা 4 নম্বর। আমরা এখন 5 নম্বরটা যদি দেখি, 5 নম্বরটা আছে কত 15 ও 20। তাহলে আমরা লিখি 15 এর গুণিতক, 15 এর গুণিতক, আর এখানে লিখব কি 20 এর গুণিতক। 15 একে 15, 20 একে 20, ক্লিয়ার? 2 দ্বারা 15 দুগুণে 30, 20 দুগুণে 40, মিলে কোথাও মিলে না। 3 15 45, আর 3 20 হচ্ছে 60, মিলে না। 4 15 60, 4 20 80, এই যে মিলে গেছে। তাহলে আমাদের কি লিখবো, সুতরাং এখানে ডট ডট দিয়ে দিব আমরা। নির্ণেয় লসাগু কত হচ্ছে 60। তো আমরা এখানে 5টি সমস্যা ছিল, 5টি সমস্যা আমরা একে একে সমাধান করলাম। তো আগামী যে আমরা ভিডিওটি করব, সেটি আমরা এই লসাগু আরও বিস্তারিত আলোচনা করব, এবং কিভাবে আরও সহজে করা যায় আমরা সেটা দেখব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।